ওপেনএআই এর প্রোডাক্ট নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছি, সেটা ছিল চ্যাট জিপিটি নিয়ে, যেটা কিনা একটা ল্যাঙ্গুয়েজ মডেল এবং এটা আপনার প্রম্পটের উপর বেসিস করে টেক্সট জেনারেট করতো। ওয়েল, এখন তো চ্যাট জিপিটি অনেক ইমপ্রুভ হয়ে গেছে, চ্যাট জিপিটি 4 এখন আরও অনেক কিছু করতে পারে। আজকে আমি আপনাদের ওপেনএআই আরেকটা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দেব, সেটা হচ্ছে Dall.E। ওকে, সো Dall.E জিনিসটা কি? Dall.E হচ্ছে বেসিক্যালি একটা এআই ইমেজ জেনারেটর। ওকে, সো এখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আপনি যে কোনো একটা ডেসক্রিপশন লিখবেন, জেনারেটে ক্লিক করবেন, এটা আপনাকে 4টা ভেরিয়েশনের ইমেজ জেনারেট করে দিবে। এখন আপনি যে ইমেজটা জেনারেট করতেছেন এটা কতটুকু ভালো হবে, কতটুকু রিয়েলিস্টিক হবে, সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কীরকম ডেসক্রিপশন দিচ্ছেন। সো চলুন আমরা Dall.E-র এই যেই টেক্সট ফিল্ডটা আছে, এই টেক্সট ফিল্ডটায় কিছু একটা লিখে একটা ইমেজ জেনারেট করার চেষ্টা করি। আর হ্যাঁ, বলে রাখা ভালো যে Dall.E যখন আপনি ইউজ করবেন তখন এটা কিন্তু আপনাকে প্রথম মাসের জন্য 50 ক্রেডিট দিবে এবং পরবর্তীতে প্রতি মাসে আপনাকে 15 ক্রেডিট করে দিতে থাকবে। সো ইটস লিমিটেড, ইটস নট আনলিমিটেড। ওকে, সো এটা মাথায় রাখবেন, পরে তো বলবেন আমি বলি নাই। সো এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা একটা ডেসক্রিপশন দিতে পারি, যে ডেসক্রিপশনটার উপর বেসিস করে Dall.E আমাদেরকে ইমেজ জেনারেট করে দেবে। ফর এক্সাম্পল আমরা লিখতে পারি এখানে মাইক টাইসন রিয়েলিস্টিক রিয়েল ইমেজ এইচডি লিখে আমরা যদি জেনারেট করি, সো এটা আমাদের ডেসক্রিপশনের উপর বেসিস করে কি করবে, ফটো জেনারেট করবে। একটু টাইম লাগতে পারে, আমরা অপেক্ষা করব। তো দেখেন এটা প্রায় 4টা ফটো আমাদের জেনারেট করে দিছে, 4টা ভেরিয়েশনে, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা মোটামুটি কাছাকাছি আছে। ঠিক আছে, মাইক টাইসনের সাথে যদি বলেন এটা মোটামুটি কাছাকাছি আছে। মজার ব্যাপার হচ্ছে এই সবগুলা ছবি কিন্তু আসলে এক্সিস্টই করতো না আগে, এটা এগুলো কমপ্লিটলি অরিজিনাল ফটো যেটা কিনা র্যান্ডমলি বানানো হয়েছে। ঠিক আছে, সো আমি মনে করি এটাও কিছুটা কাছাকাছি আসে, বাট এগুলো আসলে কাছাকাছি আসে না। সো আমি এটাকে চুজ করতে পারি। আমরা আরো কিছু জিনিস ট্রাই করতে পারি। ফটো রিয়েলিস্টিক সিনেম্যাটিক ফিশ ইমেজ লিখে যদি আমরা জেনারেট করি অ্যান্ড ওয়েট করি, এটা আমাদের কিছু ইমেজ দিবে যেটা কিনা রিয়েলিস্টিক ফিশের কাছাকাছি থাকবে। সো ইয়া, ইট ইজ গিভিং আস সাম ইমেজেস অফ ফিশ, এবং এটা 4টা ভেরিয়েশনই দিছে। ওকে, সো এখানে একটা দিছে, এখানে সবগুলো মোটামুটি কাছাকাছি। আমি মনে করি আমি এটাকে নিয়ে আগাবো। তো এখানে আমরা চেষ্টা করব এটাকে এডিট করার, দেখি এটাকে এডিট করা যায় কিনা। এখানে আমি কিছু এডিট করতে চাই, তো কি এডিট করতে পারি, এই জায়গাটাতে আমি একটু দিলাম, দেওয়ার পরে বলতে পারি মেক দ্য হেড লিটল বিগার লিখে যদি আমি জেনারেট করি, এটা এডিট করবে এটাকে। সো লেটস ট্রাই টু এডিট দ্য হেড। একটু টাইম নিবে, বাট আপনি যখন ওয়েট করা শেষ হবে তখন এটা আপনাকে সুন্দর কিছু রেজাল্ট দিবে। সো আপনি দেখতে পাচ্ছেন এটার ফার্স্ট যেই ইমেজটা ছিল সেটা ছিল হচ্ছে এটা অরিজিনাল ইমেজ ছিল এটা। দেন আমরা বলছি যে এটা হেডটাকে একটু বড় করতে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার বাকি রেজাল্টগুলো 4টা ভেরিয়েশন দিছে এডিটের। তো এখানে আমি মনে করি যে
এই দুইটা ইমেজ মোটামুটি কাছাকাছি আছে। ফর এক্সাম্পল এই ইমেজটা আমি হেডটা বড় করতে বলছি, এটা কিছুটা হইলো হেডের কাছাকাছি জায়গায় বড় করে দিছে। সো ইট ওয়ার্কস, Dall.E ওয়ার্কস ফাইন। এবং এখানে যদি আপনার ইমেজের প্রয়োজন হয় আপনি এআই দিয়ে খুব সুন্দর সুন্দর ইমেজ আসলে জেনারেট করে নিতে পারবেন। আই হোপ এটা আপনাকে কিছুটা হলে হেল্প করবে। আপনি চাইলে এখানে সেভ করে নিতে পারেন। ওকে, সেভ টু কালেকশন, ইটিসি অনেক হাবিজাবি অনেক কিছু আছে। ভেরিয়েশনগুলো তো দেখেন, আপনাকে আরও কিছু ভেরিয়েশন দেয় কিনা। আমি এখানে ক্লিক করলাম, সো এটা আপনাকে আরও কিছু ভেরিয়েশন দিছে। ফর এক্সাম্পল এখানে ও একটা শার্ক এর কাছাকাছি মোটামুটি শার্কের মতো দেখতে একটা ভেরিয়েশন দিছে। সো আমার কাছে জিনিসগুলো খুবই ফ্যাসিনেটিং লাগে যে আমরা এমন কিছু ইমেজ তৈরি করেছি যেগুলো আসলে এক্সিস্টই করে না। আপনি আসলে এই ইমেজগুলো অন্য কোথাও খুঁজে পাবেন না, কারণ এটা কমপ্লিটলি র্যান্ডমলি জেনারেটেড ইমেজ। অবভিয়াসলি এক্সিস্টিং ডেটা থেকে ট্রেন করা হয়েছে মডেলটা, সেগুলো থেকেই বানাচ্ছে। বাট লুক অ্যাট দিজ ইমেজেস, লুক অ্যাট দিজ আউটপুটস। দে লুক সো রিয়েল অ্যান্ড ফটো রিয়েলিস্টিক। এবং আমি যা বুঝতে পারতেছি যে এখানে যদি আপনি আরও ভালোভাবে বলতে পারেন, আরও ভালো ভালো ইমেজ আপনাকে জেনারেট করে দেবে। ফর এক্সাম্পল দিস ইমেজ, হয়তো বা যেই মাথাগুলো দেখতেছেন ফিশের, সেই মাথাগুলো খুব একটা ভালো হয় না। এটা এডিট করে হয়তো ভালো করতে পারবেন। এখানে এডিট করে আপনি মুছে আবার যদি এডিটে বলেন এডিট করে দেবে। সো এই জিনিসগুলো আপনারা যত বেশি এটা নিয়ে খেলবেন তত বেশি করতে পারবেন। আমরা এখানে আরও কিছু ইমেজ জেনারেট করব। ফর এক্সাম্পল আমরা Dall.E-তে স্পাইডারম্যানের কিছু ইমেজ জেনারেট করব। স্পাইডারম্যান রিয়েলিস্টিক ইমেজ, সিনেম্যাটিকও দিতে পারি, সিনেম্যাটিক। আমরা যদি দেখি আমাদের কিছু ইমেজ ও দিতে পারে কিনা যেটা কিনা আসলে রিয়েলিস্টিক সিনেম্যাটিক। হয়তো আরও কিছু কিওয়ার্ড ইউজ করতে পারেন যেটার জন্য আরও বেটার রেজাল্ট পাবেন। ফর এক্সাম্পল মোটামুটি কাছাকাছি ইমেজই দিছে। এখানে স্পাইডারম্যানের স্যুটের যেই দাগগুলো আছে খুব ভালোভাবে আসে নাই, এবং লেখাগুলো খুব একটা ভালো হয় না। ফর এক্সাম্পল এখানে স্প্যাডার, এটা কি জিনিস আমি জানি না। সো এখানে ভুল করছে। এটা মোটামুটি কাছাকাছি আছে, বাট এখানে যে আঙুলগুলো খুব ভালোভাবে আসে নাই। এবং হ্যাঁ, এগেইন যেই স্যুটের যেই ডিটেলগুলো আছে সেগুলো খুব ভালোভাবে এটা ফুটায় তুলতে পারে নাই। যদি বলি এইটা মোটামুটি কাছাকাছি আছে আমাদের রেজাল্ট। এটাতে যদি আমরা আরেকটু এডিট করি, আরও বেশি ভেরিয়েশন চাই, হয়তো বা এটা মোটামুটি কাছাকাছি রেজাল্ট দিবে। এটাও আছে, বাট এটার মধ্যে 2টা লেগ দিয়ে এর জায়গায় 3টা লেগ দিয়ে দিছে। স্পাইডারম্যানের জিনিসটাকে একটু লিটারালি নিয়ে নিছে। এটা স্পাইডারম্যানকে 2টা লেগের সাথে আরও একটা লেগ দিয়ে দিছে, একটা হাত দিতে ভুলে গেছে, এবং আঙুলের অবস্থাও খুব একটা ভালো না। সো যা বুঝতে পারতেছি হিউম্যান ইমেজ এখনও খুব ভালোভাবে, বাইপ্যাডাল যে ইমেজগুলো, হিউম্যান অ্যালাইক ইমেজগুলো খুব ভালোভাবে জেনারেট করতে পারে না। এখন এখানে আমরা কোন ইমেজটা নিয়ে আগাবো? আমরা এই ইমেজটা নিয়ে আগাই। আমরা এই ইমেজটাকে একটু ভেরিয়েশনসে ক্লিক করি, দেখি কি হয়। ওকে, সো দেখি কি হয়। আমরা আমাদের যে ইমেজটা মোটামুটি কাছাকাছি আছে সেটা আরও কিছু ভেরিয়েশন চাইছি, আর এটার অবস্থা যাচ্ছে তাই। এটা কি দিছে ও নিজেও জানে না। বাট আমরা যদি দেখি যে এটা আর কিছু ভালো ভালো রেজাল্টও দিছে। ফর এক্সাম্পল এই ইমেজটা, এটা কিন্তু খুব কাছাকাছি আছে স্পাইডারম্যানের, যদি চিন্তা করেন। ওকে, সো এটা অনেকটাই কাছাকাছি আছে, যদিও নাকটা এত এত এই যে নাকের ডিপনেসটা আমার পছন্দ না। এটাও কিছুটা কাছাকাছি আছে, বাট এই জায়গাটাতে সমস্যা, এখানে টেক্সচারেও কিছু সমস্যা হয়েছে। সো এই জিনিসগুলো আমরা এডিট করে ফিক্স করে ফেলতে পারবো। এডিট করে যদি আমরা রিজেনারেট দিই, তো স্পেশালি ফর এক্সাম্পল এই যে এই জায়গাগুলো দেখি, these places should be fixed। দেখি এটা লিখে দেয় কিনা, আমি ঠিক জানি না যে এই জায়গাটার মধ্যে
কোন লেখাগুলো দিলে বেটার রেজাল্ট পাওয়া যাবে। আমি এটা বেশি দিন হচ্ছে না ইউজ করতেছি, সো লেটস সি আমাদের কীরকম একটা রেজাল্ট দেয়। আমরা দেখতে পারি, আমরা ওয়েট করতে পারি। সো এটা কিন্তু এখন মোটামুটি কাছাকাছি রেজাল্ট দিচ্ছে। ফর এক্সাম্পল এই যে ছবিটা, এই ছবিটার মধ্যে যদি চিন্তা করি, ফেসটা মোটামুটি প্লেন আসছে, এই জায়গাটা একটু বিদঘুটে আসছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু কিছুটা হলেও ফিক্স করার চেষ্টা করছে। ফর এক্সাম্পল এটা দেখে, এটার মধ্যে কিন্তু অনেক জায়গায় ফিক্সড, এই যে এখানে একটু সমস্যা হয়েছে, এটা আমরা এডিট করে ফিক্স করতে পারি। তো এটা নিয়ে খেলতে পারলে অনেক খেলা যাবে। এটা কি লিখছে এটা তো বোঝাও যায় না, নিজেও জানি না কি লিখছে এখানে। আমরা যদি বলি যে আচ্ছা আমরা যে কোনো একটা জিনিস নিয়ে আগাই, হ্যাঁ, এটাকে আমরা এডিট করব। এখানে আমরা ব্যাটম্যানের একটা মাস্ক লাগাতে পারি কিনা দেখি, ঠিক আছে? ব্যাটম্যানের একটা মাস্ক লাগাবো, ব্যাটম্যান মাস্ক, লেটস জেনারেট ইট। কুল কুল, এখানে দেখেন ও কিন্তু ব্যাটম্যানের মাস্ক লাগাই দিছে এখানে। সো কুল, এটা আসলে অনেক কুল একটা টুল যদি আপনারা ব্যবহার করতে পারেন। খুব কাছাকাছি কোনগুলো, এটা কার্টুনিশ ওয়েতে কাছাকাছি। আমার কাছে পার্সোনালি এটা ভালো লাগছে, এটা একটা নতুন একটা সুপার হিরোর ভেরিয়েশনই তৈরি হয়ে গেছে এখানে। সো খুব কুল একটা টুল, আপনারা এটা নিয়ে ঘাটাঘাটি করেন, অনেক কিছু করতে পারবেন। আমরা আরও কিছু ধরনের এডিট করতে পারবো। ফর এক্সাম্পল অ্যাড জেনারেশন ফ্রেম, ওকে। সো আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এই জায়গাটাকে যদি আমরা এখন জেনারেশন ফ্রেম অ্যাড করে যদি জেনারেট করি, এই জায়গাটাকে এটা ফিল করে দেবে। একটু ওয়েট করলে এই জায়গাটাকে এটা ফিল করে দেবে। আমরা এভাবে আসলে ফিল করতে চাই নাই। ও আমরা এখানে জেনারেট করার সময় ব্যাটম্যান মাস্ক দিয়েছি জেনারেশন ফিলের মধ্যে, আমরা ক্যান্সেল দিব এই জায়গাটাতে। আমরা ব্যাটম্যান মাস্ক না দিয়ে রিমেইনিং বডি লিখতে পারি, রিমেইনিং বডি, ওকে। সো এখন যদি জেনারেটে ক্লিক করি, এটা কি করবে? এটা লিটারেলি রিমেইনিং বডি মনে করতেছে এটা। কি যে করি, এটা ক্যান্সেল করতেছি আমি। অ্যাড লেগস ফর স্পাইডার ম্যান, দেখি এখন মোটামুটি কাছাকাছি কোনো রেজাল্ট দিতে পারে কিনা। সো এখানে কাছাকাছি কোনো রেজাল্ট দিতে পারে কিনা দেখি। হয় আমি ভুল করতেছি কোথাও, ওকে, আমি ভুল করতেছি। এটা একটু কাছাকাছি দেই, তো এটাকে একটু ওভারল্যাপিং করে দেই। কমপ্লিট দ্য ইমেজ, কমপ্লিট দ্য স্পাইডার ম্যান ফটো রিয়েলিস্টিক ইমেজ। এখন দেখি কিছু দিতে পারে কিনা। এটা না দিলে আসলে আমি চালাইতে পারি না, নয় এটা বুদ্ধু, দুটোর একটা হবে। হ্যাঁ, এখন এটা মোটামুটি কাছাকাছি আছে, বাট এটা কেমন জানি লাগতেছে, খুবই উইয়ার্ড লাগতেছে এটার বডিটা। আমি অ্যাকসেপ্ট দিব, আমার এটা ভালো লাগছে। সো আমি এখন এতটুকু পর্যন্তই রাখি। আপনারা এই টুলটা নিয়ে খেলেন এবং দেখেন যে এটা নিয়ে আপনারা আরও বেটার রেজাল্টস তৈরি করতে পারেন কিনা। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আশা করি আপনারা ডালি সম্পর্কে কিছু জানলেন এবং সামনে এরকম আরও অনেক টুল অ্যান্ড টেকনোলজিস নিয়ে আমরা সামনের ভিডিওগুলোতে দেখবো। সো ইউ ক্যান সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং আপনাদের কোনো সাজেশন থাকলে আমাকে বললেন। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম।